শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে বালুরঘাট রেল স্টেশনের নবনির্মাণ কাজ ও পরিকাঠামো উন্নয়নের অগ্রগতি খতিয়ে দেখলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্টেশনের কাজের গতি দেখে এদিন তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে আগে তিনি যে ধীর গতির অভিযোগ তুলেছিলেন তা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে বলে জানান। প্রসঙ্গত তিনি বলেন, জেলায় এলে আমি সবসময় একবার স্টেশনে আসি কাজ কেমন চলছে তা দেখার জন্য। এখন 6 লাইন ও পিক লাইনের কাজ শেষ হয়েছে। এদিন তিনি ঘোষণা করেন দিল্লিতে ফিরে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে দক্ষিণ ভারতের দিকে একটি নতুন ট্রেন চালু করার দাবি করবেন। পাশাপাশি ভবিষ্যতে শিলিগুড়ি কিংবা আসামগামী ট্রেন চালুর দাবিও জানাবেন বলে আশ্বাস দেন তিনি। এই বিষয়ে এদিন তিনি আর কি বলছেন শুনবো। দেখুন, আমি নিয়মিতই একটা নির্দিষ্ট সময় পর পর বালুরঘাট স্টেশনে আসি এবং আমাদের পার্টির বিভিন্ন নেতৃত্ব আসেন যে কেমন কি কাজ হচ্ছে, কাজের গতিটা কতটা তাড়াতাড়ি বাড়ানো যায় এবং কোথায় কি সাধারণ মানুষের অসুবিধা আছে সেটা জানার জন্য। কারণ স্টেশনে এলে পরে অনেক কিছু চোখে পড়ে। স্বাভাবিকভাবে এর আগেও আমি প্রায় 3 মাস বা 4 মাস আগে এসেছিলাম, তখন যা কাজ দেখেছিলাম তার থেকে অনেকটা বেশি কাজ হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা কোনোদিন ভাবিনি, যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম সাংসদ হিসেবে, বালুরঘাট স্টেশনে এত বড় স্ট্রাকচার হবে আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত বড় 6 লাইন পিক লাইনের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছেন। আমার দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এই রিপোর্টটা নিয়ে গিয়ে এবার নেক্সট সেশনে বা নেক্সট যখন আমি দিল্লি যাব, মাননীয় রেলমন্ত্রীকে বলবো, অনুরোধ করব যে আমরা মোটামুটি 6 লাইন পিক লাইন আমাদের রেডি হয়ে গেছে, এবার আমাদের একটা দূরপাল্লার সাউথ ইন্ডিয়ার ট্রেন, দক্ষিণ ভারতের ট্রেন, বহুদিনের আমাদের এই জেলার মানুষের দাবি, সেই দাবি আমি মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং আমার আশা থাকবে যে তিনি সেই দাবি, এই জেলাবাসীর দাবিকে পূরণ করবেন। বালুরঘাটবাসীর একটা দাবি ছিল যে 6 লাইন পিক লাইন সম্পূর্ণ হলে, যেটা আপনার বলছেন সম্পূর্ণ হলে নতুন ট্রেন পাওয়া যাবে, তাতে হচ্ছে নাইটের একটা শিলিগুড়ি এবং ব্যাঙ্গালোর একটা ট্রেন, এই দুটো কিন্তু বালুরঘাটবাসীর অত দাবি ছিল। এই বিষয়টা কীভাবে? দেখুন, আমরা এই দুটো বিষয়ই আমরা জানাবো এবং যে 6 লাইন পিট লাইন তৈরি হয়ে গেছে মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং এই দুটো দাবি আমরাও সে মাননীয় রেলমন্ত্রীর কাছে আমরা রাখবো। তো আমরা এর আগেও শিলিগুড়ির ট্রেন পেতে পারতাম, কিন্তু শিলিগুড়ির ট্রেনের টাইমিংটা ঠিক হচ্ছে না বলে আমরা সেটা নিয়ে পরবর্তী সময়ে টাইমিং রিভাইজ করতে পেরেছি। কারণ আমরা চাইছি রাত্রিবেলা এখান থেকে ছেড়ে সকালবেলা বা ভোরবেলা শিলিগুড়ি পৌঁছো। তো সেই রেল ফিজিবিলিটি দেখছে, ফিজিবিলিটি এখনও সেই মতো ঠিকমতো অ্যাডজাস্ট হয়নি বলে এটা করা যায়নি। আমরা দিনের বেলার ট্রেন আছেই অলরেডি আমাদের, সেটাতে খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না। তো আগামী দিনে সেই দিনের বেলার ট্রেনের আরও একটু উন্নতিকরণ, সেখানে যেন রিজার্ভেশন সিট বা এসি বগি একটা দুটো লাগানো যায়, সেই বিষয়ে আমরা কথাবার্তা বলছি আগামী দিনে। এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে রেলমন্ত্রীর সাথে আমি কথা বলছি। আজকে তো আধিকারিকদের সঙ্গে কথা বললেন, সেখানে হিলি অথবা কালিয়াগঞ্জ এই বিষয়ে কি কোনো অগ্রগতির কথা জানতে পারলেন? দেখুন, হিলির এখানে যে সমস্ত আধিকারিকরা আছে তারা হিলি বালুরঘাট রেল প্রকল্পের বিষয়ে তারা ইনভলভ নয়। এখানে তারা 6 লাইন পিট লাইন এবং আমাদের ওখানে যে লিফট তৈরি হচ্ছে, এসকালেটার তৈরি হচ্ছে, সিঁড়ি তৈরি হচ্ছে, এই সব বিষয়ে ওনাদের আমরা নিয়েছি। এদের আলাদা আছে, কারণ প্রত্যেকটার কাজের জন্য আলাদা আলাদা ভাগ থাকে রেলের। যারা হিলি বালুরঘাট করছে বা রেল লাইন করছে বা কালিয়াগঞ্জ করবে, তারা কনস্ট্রাকশন জিএমের আন্ডারে পড়েন, আর এইসবের জন্য আলাদা জিএম থাকে রেলের এবং সেই অনুসারে আবার তাদের কাজের ভাগ থাকে। তো স্বাভাবিকভাবে তাদের সাথে আলাদা অফিসিয়ালস আছে, তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগে আছি। জায়গার অভাব না হলে কোনো দুটো প্রকল্পের কোনো প্রকল্পই আটকে থাকবে না। তবে বর্তমানে বালুরঘাট স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। অমৃত ভারত স্টেশন এই প্রকল্পের অধীনে একাধিক নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। এছাড়া বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের কাজও চলমান, যার ফলে স্টেশন চত্বর জুড়ে এখন চরম কর্মব্যস্ততা। এই পরিদর্শন ঘিরে রেল যাত্রীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে নতুন ট্রেনের দাবি কতটা বাস্তবায়িত হয় এখন তাকিয়ে জেলাবাসী। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি।
জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 83730